হ্যালো, ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, ভিভো কোম্পানি তাদের নতুন এক সিরিজের ফোন লঞ্চ করেছে বাজারে, অর্থাৎ ভিভো X200 FE। মোবাইলটি খুব বিশ্বাসযোগ্য এবং দামদার ফিচার্স হতে চলেছে। মোবাইলটির ফিচার শুনলেই তোমরা ওয়াও ওয়াও বলবে। মোবাইলটির দাম একটু বেশি হবে, কিন্তু গাইস আইফোনের থেকে একদম বেশি নয়। তবে আইফোনের থেকে কাজ অনেক অনেক বেশি হবে, এটুকু বলতে পারি। আমরা মোবাইলটি সম্বন্ধে বিস্তারিত জানবো। মোবাইলটির দাম কত, ফিচার্স কী, কবে লঞ্চ হতে চলেছে, সব কিছু বিষয়ে চুলছেরা আলোচনা করব। তার আগে তোমরা যদি এই চ্যানেলটির ভিডিও নতুন দেখে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটিতে নতুন নতুন প্রোডাক্ট লঞ্চিং ভিডিও নিয়ে আসতে থাকে এবং নেওয়া উচিত হবে কিনা, নিলে লাভ হোক কি লস হবে সঠিক বিচার করে থাকে। তো তোমরা এই ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অব্দি জুড়ে থাকো। শুরু করছি আজকের মোবাইলটি নিয়ে, অর্থাৎ ভিভো X200 FE মোবাইলটি নিয়ে চুলছেরা বিশ্লেষণ। একে একে সব বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব মোবাইলটির ফিচার্স নিয়ে। মোবাইলটির প্রধান বিশেষত্ব হলো মোবাইলটিতে 12GB এবং 16GB র্যাম রয়েছে। 12GB র্যামে স্টোরেজ রয়েছে 256GB এবং 16GB র্যামে স্টোরেজ রয়েছে 512GBর। প্রসেসর দিয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300+এর। পেছনের ক্যামেরায় রয়েছে ট্রিপল ক্যামেরা। ক্যামেরাগুলি 50+50+8 মেগাপিক্সেল, যেখানে ফ্রন্ট ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল। ব্যাটারিতে রয়েছে 6500 mAh ব্যাটারি। ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে 6.3 ইঞ্চির। এই ছিল মোবাইলটির মূল বিশেষত্ব। এবার আসবো বিস্তারিত আলোচনায়। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.31 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1216x2640 পিক্সেল। স্ক্রিনটা একটি ফুল HD+ ডিসপ্লে। মোবাইলটির ম্যাক্সিমাম ব্রাইটনেস 5000 নিটস, যেখানে মোবাইলটির সাধারণ ব্রাইটনেস 1800 নিটস অবধি করা যাবে। মোবাইলটির রিফ্রেশ রেট 120 হার্জ এবং যেখানে আকৃতির অনুপাত 19.5:9। স্ক্রিন টু বডি রেশিও 91% এবং যেখানে মোবাইলটির PPI ঘনত্ব 460 PPI। ব্যবহার করা হয়েছে বেজেললেস এবং পাঞ্চ হোল ডিসপ্লে এবং ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আলোচনা করব মোবাইলটির ডিজাইন সম্বন্ধে। মোবাইলটির উচ্চতা 150.83 mm, কারণ মোবাইলটির ডিসপ্লেটি যেহেতু একটু ছোট, তাই মোবাইলটির উচ্চতাও একটু কম। মোবাইলটির প্রস্থ 71.76 mm। মোবাইলটির থিকনেস কিন্তু গাইস 8 mm, অর্থাৎ মোবাইলটির থিকনেস বলতে গেলে খুব একটা স্লিম নয়, সাধারণ মোবাইলের মতোই থিকনেস হবে। মোবাইলটির ডিজাইনটি আইফোনের উপর ভিত্তি করে নির্মিত করা হয়েছে, অর্থাৎ পেছনের ক্যামেরার স্টাইল, মোবাইলটির হাইট, সব কিছু। ওজন রয়েছে 186 গ্রাম। মোবাইলটির ব্যাক প্যানেল নির্মাণ করা হয়েছে মিনারেল গ্লাস দ্বারা, অর্থাৎ মোবাইলটির স্ক্র্যাচের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া মোবাইলটির বডি ম্যাটেরিয়াল দ্বারা নির্মাণ করা হয়েছে। জল এবং ধুলোবালির প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়েছে IP68 এবং IP69 এর দুটি প্রোটেক্টর, যা কিন্তু ধুলোবালি এবং জল অতি কঠিনভাবেও প্রবেশ করতে পারবে না, অর্থাৎ 1.5 মিটার গভীরতায় 30 মিনিট ধরে ডুবিয়ে রাখলেও কোনো অসুবিধা হবে না। এবার যদি বিস্তারিত কথা বলি মোবাইলটির ক্যামেরা সম্বন্ধে, তাহলে এটি একটি মোবাইলটির বিশেষত্ব ফিচার্স। যেহেতু মোবাইলটি একটি এক সিরিজের মোবাইল, অর্থাৎ ভিভো এক সিরিজ মানে কিন্তু মোবাইলের ক্যামেরা, তো মোবাইলটির পেছনে ট্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। প্রধান ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সাথে তৃতীয় ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা, যে ক্যামেরাটি কিন্তু 3 গুণ পর্যন্ত অপটিক্যাল জুম হবে। পেছনের ক্যামেরা ফিচার্স হিসেবে যদি বলি, পাচ্ছি ওয়াইএস, অটো ফোকাস, ফ্ল্যাশ এবং রিং ফ্ল্যাশ, যেখানে ইমেজ রেজলিউশন 8150x6150 পিক্সেল রয়েছে, এক্সপোজার ক্ষতিপূরণ এবং ISO নিয়ন্ত্রণ। শুটিং মোডে রয়েছে কন্টিনিউয়াস শুটিং, রয়েছে হাই ডাইনামিক রেঞ্জ মোড HDR, রয়েছে ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, রয়েছে 60 fps 4K এবং 120তে 2K রেজলিউশন। যদি আলোচনা করি সামনের ক্যামেরা সম্বন্ধে, রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফ্ল্যাশ হিসেবে রয়েছে অটো ফ্ল্যাশ, স্ক্রিন ফ্ল্যাশ এবং সামনের ক্যামেরা দিয়েও 4K এবং 2Kতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবার যদি আলোচনা করি মোবাইলটির ব্যাটারি নিয়ে, তাহলে পাচ্ছি 6500 mAh হাই পারফরমেন্স সিলিকন কার্বন ব্যাটারি। রয়েছে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ের ব্যবস্থা, যা কিন্তু 57 মিনিটে ফুল চার্জ করে দেওয়ার ক্ষমতা রাখে। এবার যদি কথা বলি মোবাইলটির রোম র্যাম নিয়ে, তাহলে পাচ্ছি রয়েছে 12GB র্যাম এবং সাথে 256GB স্টোরেজ, এবং অন্যটিতে রয়েছে 16GB র্যাম এবং 512GB স্টোরেজ। স্টোরেজ টাইপ UFS 3.1, যেখানে কিন্তু বাইরে থেকে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাচ্ছে না। যদি আলোচনা করি মোবাইলটিতে নেটওয়ার্ক কানেক্টিভিটি কী রয়েছে, তাহলে মোবাইলটিতে কানেক্টিভিটি রয়েছে 5G ভোল্টি। 5Gর সাথে 4G কানেকশনও পাওয়া যাবে। রয়েছে দুটি ন্যানোসিমের ব্যবস্থা। ন্যানোসিমগুলি 5Gর সঙ্গে একসঙ্গে ব্যবহার করা যাবে। অন্যান্য কানেকশনের মধ্যে দেওয়া হয়েছে ওয়াইফাই 7, যার সঞ্চারণ ক্ষমতা 5 GHz। রয়েছে হটস্পট এবং ব্লুটুথ 5.4 কানেকশন। রয়েছে GPS এবং NFCর মতো গুরুত্বপূর্ণ কানেকশন। স্পিকার হিসেবে রয়েছে ডুয়েল স্টেডিও স্পিকার। USB কানেকশন হিসেবে রয়েছে USB Type-C 2.0 কানেকশন। মোবাইলটিতে সেন্সর হিসেবে রয়েছে ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি রয়েছে মোবাইলটির ডিসপ্লেতে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটি অপটিক্যাল সেন্সর। মোবাইলটিতে অন্যান্য সেন্সরের মধ্যে রয়েছে লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলোমিটার, কম্পাস, জাইরোস্কোপ ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ সেন্সর।
এবার আলোচনা করব মোবাইলটির টেকনোলজি এবং পারফরম্যান্স কেমন হতে চলেছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 15, কাস্টম ইউআইডি রয়েছে ফানটাচ ওএস 15, চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 প্লাস, রয়েছে 3.5 GHz অক্টা কোরের সিপিইউ, যা কিন্তু আলট্রা ক্লক হাই স্পিড হতে চলেছে। মোবাইলটিতে আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে 64 বিটের আর্কিটেকচার, ফেব্রিকেশন রয়েছে 4 ন্যানোমিটারের, যেখানে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইমোর্টালিস G720। পারফরমেন্সের দিক থেকে মোবাইলটির আন্তঃ স্কোর বের করে দিচ্ছে 19,15,000-এর মতো, যেখানে র্যাম হিসেবে মোবাইলটি দুটি ভাগে ভাগ হয়ে আসছে, 12GB এবং 16GB র্যাম। 12GB র্যামকে 24GB এবং 16GB র্যামকে 32GB র্যাম অবধি বাড়ানো যাবে। র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR5X। আলোচনা করব মোবাইলটির কালার কি কি হতে চলেছে। মোবাইলটি 4টি কালারের সঙ্গে বাজারে এসেছে। কালারগুলি হলো গ্রে, ব্লু, ইয়েলো অ্যান্ড পিঙ্ক। মোবাইলটিতে 3.5mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। মোবাইলটি নিয়ে সব কিছু বিষয়ে বিস্তারিত চুলছেড়া আলোচনা করলাম। এবার আলোচনা করব মোবাইলটির দাম কত হতে চলেছে। ভারতীয় বাজারে মোবাইলটির 12GBর দাম রাখা হয়েছে 55,000 টাকা এবং 16GBর দাম রাখা হয়েছে 60,000 টাকা, এবং এই মোবাইলটি বাংলাদেশের বাজারে দাম হতে চলেছে 1.5 লাখ টাকার আশেপাশে। বাংলাদেশের বাজারে এই মোবাইলটির লঞ্চ কবে হবে আপাতত বলতে পারছি না। যদি বাংলাদেশের কোনো বন্ধু পার্সোনালি কমেন্ট করো তাহলে নিশ্চয়ই বলে দেবো। এবার আসছি মূল আলোচনায়, মোবাইলটির এই দামের মধ্যে নেওয়া যায় কিনা। দেখুন গাইস, যারা আইফোন নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই মোবাইলটি সস্তার বিকল্প হতে পারে। অর্থাৎ আইফোনের বিকল্প যদি সস্তায় এই মোবাইলটি হয়ে যায় তাহলে অসুবিধার কি? কারণ গাইস, আইফোনের থেকে এই মোবাইলটি কোনো অংশে কম নয়। এই মোবাইলটি আইফোনের থেকেও খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করিয়ে দিতে পারে। একবার জাস্ট ফটোগুলি দেখুন গাইস, তারপরে বলবেন। ডিসপ্লের আকার একটু ছোট হতে চলেছে আইফোনের মতো। রেজলিউশন, পিপিআই ঘনত্ব, রিফ্রেশ রেট সব কিছু ভালো হতে চলেছে। রিফ্রেশ রেট রয়েছে 120 হার্টজ, রয়েছে 1 বিলিয়ন রং, পিপিআই ঘনত্ব 460 পিপিআই। আর কি চাই গাইস? তাছাড়া ডিসপ্লেটি একটি পিওলেড অ্যামোলেড ডিসপ্লে। এক সিরিজের ফোন গাইস ক্যামেরার জন্য বিখ্যাত, এটি আগে বলেছি। তার উপর পিছনে 50 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা ব্যবহার করেছে। সঙ্গে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। সামনের ক্যামেরা এবং পিছনের ক্যামেরা দুটি থেকে 4K রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে। তো ক্যামেরা এবং ডিসপ্লেতে মোবাইলটি খুব ফাটাফাটি রয়েছে। যদি পারফরমেন্সের দিক থেকে দেখি তাহলে পারফরমেন্সও মোবাইলটির খুব ভালো হবে। মোবাইলটির স্পিডও কোয়াইস দারুণ হতে চলেছে, কারণ 3.5 GHz অক্টা কোরের সিপিইউ ব্যবহার করা হয়েছে। মোবাইলটির পিছনের ডিজাইনও দারুণ ব্যবহার করেছে, বিল্ড কোয়ালিটিও দারুণ করেছে। দুটি আইপি রেটিং ব্যবহার করা হয়েছে, 68 এবং 69-এর। স্টাইলিশের দিক থেকে মোবাইলটি ভালো হতে চলেছে। তবে গ্যাস প্রসেসরটি মিডিয়াটেক ব্যবহার না করে স্ন্যাপড্রাগন ব্যবহার করতে পারতো। তবে মোবাইলটির আন্তঃ স্কোর ভালোই বের করে দিচ্ছে, প্রায় 19 লাখের বেশি। মোবাইলটির পারফরমেন্স এবং গেমিং ভালোই চলবে, এটি বলাই যায়। মোবাইলটির ক্যামেরা, স্পিড এবং স্টোরেজের দিক থেকে ইউটিউবারদের কাছে মোবাইলটি ভালো হতে চলেছে। যদি দেখি মোবাইলটির ব্যাটারি, তাহলে ব্যাটারি হিউজ রয়েছে, 6500 mAh এর লিথিয়াম ব্যাটারি রয়েছে, 90 ওয়াটের অ্যাডাপ্টার, যা কিন্তু 57 মিনিটের মধ্যে ফুল চার্জ করে দিতে পারে। তবে গাফিলতি রয়েছে মোবাইলটির ক্যামেরাতে, টেলিফোটো ক্যামেরা দেয়নি। অন্যান্য মোবাইলে টেলিফোটো ক্যামেরা দেয়। মোবাইলটির স্ক্রিন সুরক্ষা হিসেবে ব্যবহার করা হয়েছে সিল্ক গ্লাস। দাম হিসেবে মোবাইলটি 40,000 টাকার আশেপাশে হলে ভালো হতো। বাকি অলরেডি মোবাইলটি লঞ্চ হয়ে গেছে। মোবাইলটি লঞ্চ হয়ে একদিন হলো, ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে শেয়ার করে দিও দেখার জন্য। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো চুলছেড়া আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।